রান্না করতে গিয়ে বউকে ঠেঙালো আলি। ওকে ঠেঙাবে, সাহস কম না। কিরে মেকআপ দেখাবে নাকি? না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আলি পূজা ডায়েরিজে আপনাদের অনেক সবাইকে welcome। স্বাগত। তো আজ হচ্ছে 17ই তো নাকি রে জুন, যাই হোক আজ হচ্ছে সোমবার। আর আজ হচ্ছে 17ই জুন সোমবার। তো সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। তো আমি তো কাল বাড়ি থেকে ফিরলাম কলকাতায়। তো বাড়ি থেকে ফেরার পর রাত বেসিক্যালি 11:30 বেজে গেছিল। আর শরীরটা ভালো লাগছিল না, প্রচন্ড গরম ছিল। তো আজকে সকালের ব্লগটা আমরা কন্টিনিউ করিনি, মানে কোনো শ্যুট হয়নি। তো সবাইকে ঈদ মুবারক। আর তো এখন বেসিক্যালি হচ্ছে বাকি ভিডিওটা বেসিক্যালি কন্টিনিউ করার চেষ্টা করব। তো যা যা করছি সেটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো ব্লগটা আজকে এখানেই শুরু করছি। তো এখন প্রায় বাজছে ঘড়িতে 8টা, সন্ধ্যা 8টা। একটু বাজারের দিকে বেরোই, তো বাজার থেকে কিছু কেনাকাটি আছে, তারপর তো আম ছাড়া তো গরমের সিজন চলে না, সেই জন্য আমও কিনে নিলাম। তো মিষ্টি মিষ্টি তারপরে গেলাম, এখানে কুলফি দেখতে পেলাম। তো গরম এত লাগছিল, তাই একটা কুলফিও কিনে নিলাম। একটা আমি খেলাম, একটা আলি খেলো। তো জল পিয়াসা পাচ্ছিল, তো গলা শুকিয়ে গেছে অনেকটা, তো ওটা নিয়ে নিলাম। ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা। তো আমরা চলে আসলাম এখন একটু স্পেন্সারের দিকে। ওই 2-1টা জিনিস কেনাকাটারও ছিল। তো স্পেন্সারের সামনেই কুলফি খেলাম, তো সেই জন্য ভাবলাম যে একটু ঢুকে ওগুলো কিনেও নেই। আর একটু দেখছিলাম এদিক ওদিক দরকারি জিনিস, সেটা তো থাকেই। আর এখান থেকেই আমরা মাটন পেলাম, তো মাটন তখন এখান থেকে কিনে নিলাম। তো অল্পই ছিল। সব জামা কাপড় এখানে জামা যেটা রাখে আমি এখানে একটা তো জামা এখানে এখানে আগে ছেড়ে দিল, আগের থেকে ছিল উঠে না তখন ছিল। লক্ষ্য করে আমি হাত দিয়ে নিলাম। ये फंस गया सी है। ভিজা তো নাম যেটা সেটাই তো এরকম তারপরে শুনতে জামা কাপড় উঠে রাখলে এখানে ছিল। এইগুলো ভিডিওতে ব্লগে যাবে, ঠিক আছে? এক্সট্রা কিছু বলতে হবে না। চল যা বলছি বল। नो 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 গজব বেইজ্জতি। তো আজকে তো বিকাল থেকে ব্লগটা শুরু করা হলো। তো বিকালবেলা একটু বাইরেছিলাম মাংস কিনবো বলে। তো মাংস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সব মাংসের দোকান বন্ধ। তো অনেক ঘোরাফেরার পরে অ্যাটলিস্ট মাটন আর কি মাটন খেতে ইচ্ছা করছিল জানাবের, মানে জানাবে আলী, তাই জন্য মাটন নিয়ে আসা হয়েছিল। আর একটু স্পেন্সারের দিকেও গেছিলাম, তো ওখান থেকে এই ওর কয়েকটা জিনিস কেনা হলো। যেমন ধরো এই যে ওর ফেভারিট अच्छा সব সময় ভাতের সাথে খেতে লাগে, তো এই আচারটা কিনলাম, আমুল কুল কিনলাম, আর কিছু না। এই ব্যাস এই কটাই কেনা হয়েছে। আর হচ্ছে টুকিটাকি খাবার যেগুলো হয়, তো এই আম নিয়ে আসলাম। আম ছাড়া তো চলে না এখনকার গরমের দিনে, ভাত খাওয়ার পরে আম খেতে লাগে। আর এই যে জামাইয়ে তোমার জানাবের হচ্ছে যে মিষ্টি রসগোল্লা, এই যে রসগোল্লা নিয়ে আসা হয়েছে। কলকাতা রসগোল্লা। তো এই রসগোল্লা, আম, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কি, ব্যাস এইগুলাই বাজার থেকে করে এখন আপাতত আনলাম। তো মটন আনা হয়েছে, মটনটা এখন রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। তারপর ম্যাডাম এখন দায়িত্ব চলে এসছে, তো হয়েছে ঘটনা একটা ভেঙে গেছে পুরো একদম। তো মাস্টার শেফ রান্না করছে। তো বেসিক্যালি আজকে হয়েছে কি, মানে প্রয়োজনের চেয়ে আয়োজন হচ্ছে বেশি। এখানে আলু ভাজতে দিয়েছি, হ্যাঁ দেখো একবার আলু একটু হালকা ধরে গিয়েছিল, হয়ে গেছে। তো হয়ে গেছে, বন্ধ করবো। আর এদিকে মাংসটা যেটা বলছি প্রয়োজন, তো মাংস হচ্ছে এইটুকু অল্প মাংস আছে।
যায়নি, মানে আজকে রাতের ডিনার। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রচুর তার আয়োজন অনেক। তারপর প্রয়োজনে পড়ে এই যে হয়ে গেল আর এক কাণ্ড, মিক্সি ব্লেড হচ্ছে কেটে গেছে, ভেঙে গেল কচাত করে। তারপর আবার বড় এটা নিয়ে কি বলবো, এটাকে জারি বলে নাকি বলে, আবার এটাতে বানানো হলো। ইনি আবার কি করছে, এখানে মশলা বানাচ্ছিল, বানাতে ওই মশলা এইভাবে ঢেলে দিচ্ছে। দেখেনি যে ব্লেডটা ভাঙছে, ভাবছে হচ্ছে না কেন, তাহলে বড়টা বার করি। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়েছে, দিয়ে মিক্সি করছে, আবার টক 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 শব্দ হয়। আমি যদি এমনি চালাই দেখতো, তো এমনি চালায় দেখলো, এমনি চালায় দেখলাম তো ঠিকই ছিল। তারপরে আবার দেখি আমি এমনি চালা তো ঠিকই আছে, মেশিনটা তো ঠিকই আছে, তাহলে কোনো ব্যাপার হবে, এর ভিতরে কোনো কিছু দিছি, বলে পাথর টাথর তো আমার কাছে পড়ে নেই। তারপরে এসে দেখি যে এখানে ব্লেড ভেঙে গেছে, ব্লেড ভেঙে গেছে, চোখেই দেখে না, ঢালার সময় তো দেখবি যে ভেঙে গেছে। এই দেখো ঝগড়ুটে ইঞ্জিনিয়ার শেফ, তোর নাম হচ্ছে ঝগড়ুটে ইঞ্জিনিয়ার শেফ। রান্না করতে গিয়ে বউকে ঠেঙালো আলি, ওই রান্না করতে গিয়ে বউকে ঠেঙালো আলি। ওকে ঠেঙাবে, সাহস কম না, ওই সাহস নাই তোমার, নয় তোমার নাই, সাহস নাই, সারা শরীরে ঘামাচি। ভাত হয়ে গেছে, দেখ এখানে। হ্যাঁ, ভাত হয়ে আসছে, ভাতটা আমি উপর দেবো। ও এদিকে করছে, এটা হয়ে গেছে, অন্ধকার, রান্না করতে পারে না, শেফগিরি করছে। চপ। তো আমার এখানে মাংস রান্না করা হয়ে গেল, টকবক করে বেশ ফুটছে, বেশ ভালোই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।